প্রচুর তৃণমূলের নেতারা জয়েনিং করতে চাইছে। আজকে বেড়াবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের নেতা পঞ্চায়েতের সদস্য ছিলেন, তিনি আজকে আমাদের আইএসএফের পতাকায় মঞ্চ থেকে হাত থেকে তুলে নেবেন। আমি তাদেরকে সামনে আসতে বলবো। আর একটা কথা আমি বলি যে বোদাই গ্রাম পঞ্চায়েতে বারুদ ঢুকছে, পুলিশের কাছে ইনফরমেশন আছে, আমাদেরকে বলেছে। আপনারা আগানে বাগানে, বাঁশ বাগানে, মাঠে কেউ যদি বারুদ জমায়েত করছে, বারুদ রেখে দিয়েছে, সঙ্গে সঙ্গে আপনি চুপিসারে আমাদেরকে জানাবেন বা থানায় জানাবেন বা এসপি অফিসে যদি আপনার জানাতে ভয় লাগে থানা এসপিকেও জানাতে পারেন। থানা আর এসপি আমাদের সাথে বিশ্বজিৎদার সাথে কথা হয়েছে, আপনার পরিচয় গোপন রেখেই ওটাকে উদ্ধার করে নেবে। থানা এসপিরাও, পুলিশ যে আছে বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের বর্তমানে যিনি এসপি আছেন, অ্যাডিশনাল এসপি যারা আছেন, অনেকেই খুবই দায়িত্ব নিয়ে তারা কাজ করতে চাইছেন এবং আমডাঙ্গার যারা দায়িত্বশীল অফিসাররা আছেন তারাও এটাকে কঠিনভাবে দমন করতে চাইছে। আমার কাছে বিশ্বজিৎদার মাধ্যম যেটা জানতে পেরেছি যে আপনাদের পরিচয় গোপন থাকবে, তারা শুধু এটাকে উদ্ধার করে নিয়ে চলে যাবে। পরে এর সাথে কার লিঙ্ক আছে না আছে তাদেরকে ধরবে, আপনাদের পরিচয় ডিসক্লোজ হবে না পাবলিক ডোমিনে। ঠিক আছে তো? আর খুঁড়িগাছি, ডাঙ্গা, বেলু, টাঙ্গাটেগি, দুর্লভপুর যে সমস্ত এলাকায় আমাদের কর্মীরা ভয় পাচ্ছেন, কেউ ভয় পাবেন না। কেউ যদি চোখ রাঙায় সঙ্গে সঙ্গে থানাকে ইনফর্ম করবেন, এসপিকে ইনফরমেন্ট করবেন, আমাকেও ইনফর্ম করবেন। ঠিক আছে? আপনারা কোনো টেনশন করবেন না, লড়াই বুঝে নিতে হবে। আইএসএফ জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, বিশ্বজিৎ মাইতি জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। সরকারের কাজটা কি? কাটমানি খাওয়া? সরকারের কাজটা কি? সরকারের কাজ হচ্ছে আমার মাথায় ছাদ নয়, ছাদের ব্যবস্থা করা। সরকারের কাজ আমার পেটে খিদে আছে, খাদ্যের ব্যবস্থা করা। সরকারের কাজ আমি অসুস্থ, আমাকে সুস্থ করে তোলা। সরকারের কাজ আমি পড়াশোনা করতে চাই, সেই পরিবেশ আমাকে দেওয়া। সরকারের কাজ হচ্ছে কৃষকের মাসিক গড় আয় বাড়ানো। সরকারের কাজ হচ্ছে ওই আমাদের চা বাগানের চা শ্রমিকদের মিনিমাম ওয়েজেস ঠিক করা। সরকারের কাজ হচ্ছে আপনাকে সুষ্ঠু সমাজ ব্যবস্থা দেওয়া। সরকারের কাজ হচ্ছে আপনি যাতে ভালো থাকেন তার ব্যবস্থা করা। কিন্তু তার পরিবর্তে আমরা কি দেখছি? সরকারের সাথে গুটি কয়েক লোক যারা জুড়ে আছে তারা তাদের প্রভাব প্রতিপত্তি বাড়াচ্ছে, তাদের অ্যাসেট বাড়াচ্ছে, কিন্তু সাধারণ মানুষ যাদের ভোটে সরকার তৈরি হলো তারা ক্রমশ পিছিয়ে যাচ্ছে, বঞ্চিত হচ্ছে। তাহলে ভুল জায়গায় তো আপনারা ভোটটা দিয়েছেন। তাহলে আপনি এত বড় পাওয়ারফুল, আপনি সরকার তৈরি করছেন। সংবিধানে, ভারতের সংবিধানে 326 নম্বর ধারাতে আপনাকে একটা পাওয়ারফুল অস্ত্র দিয়েছে, যে অস্ত্রটা AK-47-এর থেকেও পাওয়ারফুল, যে অস্ত্রটা M5-এর থেকেও পাওয়ারফুল, যে অস্ত্রটা এই যুদ্ধে যত রকম সরঞ্জাম আছে তার থেকেও বেশি পাওয়ারফুল। সেটা কি বলুন তো? আপনার ভোটিং রাইট। ভারতের সংবিধানের 326 নম্বর ধারায় বলা হচ্ছে স্বাধীন দেশের নাগরিক, ভারতের নাগরিক হতে হবে, 18 বছরের ঊর্ধ্বে হতে হবে। সেই ভোটদানের স্বাধীনতা আছে। আপনার ভোটদানের মাধ্যমেই দেশের প্রধানমন্ত্রী তৈরি হয়, আপনার ভোটদানের মাধ্যমেই রাজ্যের মুখ্যমন্ত্রী তৈরি হয়, আপনার ভোটের মাধ্যমেই আপনার এলাকার জনপ্রতিনিধি তৈরি হয়, আপনার ভোটদানের মাধ্যমেই আপনার পঞ্চায়েতের প্রধান তৈরি হয়, আপনার ভোটের মাধ্যমেই আপনার বুথের মেম্বার তৈরি হয়। সুতরাং আপনার হাতে এই পাওয়ারটা, সংবিধান এত বড় পাওয়ার দিয়েছে, এত ক্ষমতা দিয়েছে, আপনি সেটাকে সঠিকভাবে ইউজ করতে পারছেন না বলে স্বাধীনতার 79 বছর পরেও আমাদেরকে এখনো বলতে হচ্ছে কেন আমার বাচ্চাগুলো যখন স্কুলে যায় ওই টয়লেটটা কেন এখন ক্লিন নাই। এখনো বলতে হচ্ছে আমি যখন হসপিটালে যাচ্ছি কেন আমি ঔষধ পাচ্ছি না। এখনো বলতে হচ্ছে আমি কৃষক কেন বিলো 8000 মাস গেলে ইনকাম করছি। এখন আমাদেরকে এই নিয়ে চর্চা করতে হচ্ছে। তাই বাংলার মানুষ, বোদায়ের মানুষ সজাগ হন, সতর্ক হন, ধর্মীয় মেরুকরণের ফাঁদে পা দেবেন না। আপনাদের অধিকার আপনারা প্রতিষ্ঠিত করুন। আপনারা সঠিক জায়গায় ভোট দিয়ে আপনাদের প্রতিনিধিকে আইনসভার মধ্যে পাঠান। একজন হলো আইনসভার মধ্যে গিয়ে বলে পুরো বাংলাকে হিলিয়ে রাখতে পারে, তার জ্বলন্ত উদাহরণ ভাঙড়ের বিধায়কের কাছ থেকে আপনারা দেখে নেন। আপনাদের বলবো আগামী দিন আসছে, আমডাঙ্গা থেকে আপনাদের জনগণের জনপ্রতিনিধি পাঠাবেন। আমডাঙ্গা থেকে বিধায়ক গিয়ে দেশের আইন, রাজ্যের আইনসভার মধ্যে গিয়ে আমডাঙ্গার মানুষের চাওয়া পাওয়ার কথা বলবে, আমডাঙ্গার মানুষের অভাব অভিযোগের কথা বলবে, আমডাঙ্গার মানুষের ভালো কি হবে তার কথা বলবে। আমডাঙ্গার শিক্ষা প্রতিষ্ঠান, আমডাঙ্গার স্বাস্থ্য কেন্দ্র, আমডাঙ্গার সম্প্রীতি, আমডাঙ্গার ঐক্য, আমরা এক
মানুষ যাতে ভালো থাকে, যেখান থেকে তৈরি হয় সেই জায়গাটির নাম হচ্ছে আইনসভা, বিধানসভা। তাই আগামী 2026 আসছে, আমরা আমডাঙ্গা থেকে আমাদের মধ্যে থেকে এমন একটি লোককে নির্বাচিত করে আইনসভায় পাঠাবো, যে আইনসভায় গিয়ে অন্য কিছু বলুক আর নাই বলুক, আমডাঙ্গার মানুষের ভালো থাকার কথা বলবে। সরকারের কাজটা কি? কাটমানি খাওয়া? সরকারের কাজটা কি? সরকারের কাজ হচ্ছে আমার মাথায় ছাদ নয়, ছাদের ব্যবস্থা করা। সরকারের কাজ আমার পেটে খিদে আছে, খাদ্যের ব্যবস্থা করা। সরকারের কাজ আমি অসুস্থ, আমাকে সুস্থ করে তোলা। সরকারের কাজ আমি পড়াশোনা করতে চাই, সেই পরিবেশ আমাকে দেওয়া। সরকারের কাজ হচ্ছে কৃষকের মাসিক গড়াই বাড়ানো। সরকারের কাজ হচ্ছে ওই আমাদের চা বাগানের চা শ্রমিকদের মিনিমাম ওয়েজেস ঠিক করা। সরকারের কাজ হচ্ছে আপনাকে সুষ্ঠু সমাজ ব্যবস্থা দেওয়া। সরকারের কাজ হচ্ছে আপনি যাতে ভালো থাকেন তার ব্যবস্থা করা। কিন্তু তার পরিবর্তে আমরা কি দেখছি? সরকারের সাথে গুটি কয়েক লোক যারা জুড়ে আছে তারা তাদের প্রভাব প্রতিপত্তি বাড়াচ্ছে, তাদের অ্যাসেট বাড়াচ্ছে, কিন্তু সাধারণ মানুষ যাদের ভোটে সরকার তৈরি হলো তারা ক্রমশ পিছিয়ে যাচ্ছে, বঞ্চিত হচ্ছে। তাহলে ভুল জায়গায় তো আপনারা ভোটটা দিয়েছেন। তাহলে আপনি এত বড় পাওয়ারফুল, আপনি সরকার তৈরি করছেন। কি বলছি বুঝতে পেরেছেন? হে আপনারা যারা চটে বসে আছেন, যারা আপনারা নিচে বসে আছেন, আপনারা এতটাই পাওয়ারফুল, মোদিজিকে আপনারাই তৈরি করেছেন। আপনারা এতটা পাওয়ারফুল, মমতা ব্যানার্জিকে আপনারা তৈরি করেছেন। আপনারা এতটা পাওয়ারফুল, ব্রাত বসুকে শিক্ষামন্ত্রী তৈরি করেছেন। আপনারা এতটাই পাওয়ারফুল, মমতা ব্যানার্জিকে স্বাস্থ্যমন্ত্রী তৈরি করেছেন। আপনারা এতটাই পাওয়ারফুল, স্নেহাশিস বাবুকে আপনারা ট্রান্সপোর্ট মিনিস্টার তৈরি করেছেন। কিন্তু দুর্ভাগ্য, ট্রান্সপোর্ট মিনিস্টার তৈরি করলেন, হেলথ মিনিস্টার তৈরি করলেন, এডুকেশন মিনিস্টার তৈরি করলেন, লেবার মিনিস্টার তৈরি করলেন, কিন্তু দিনের শেষে তারা মোটা অঙ্কের মাইনে পাচ্ছে। আপনি আবার তাদেরকে মাইনে দিয়ে রেখেছেন, কারো 1.5 লাখ টাকা, কোনো বিধায়ককে 1,21,000 টাকা আপনি তাদেরকে দিয়ে রাখলেন। তারা উপকৃত হলো, ফোন খরচের জন্য তারা মাস গেলে 5,000 টাকা করে পাচ্ছে, যেখানে 1 বছরের প্যাক 5,000 টাকার মধ্যে হয়ে যায়। মাস গেলে আপনারাই তাদেরকে 5,000 টাকা করে দিচ্ছেন। তারপরেও দেখেন ওরা বিত্তশালী ক্রমশ হয়ে যাচ্ছে, আর আপনারা ক্রমশ পিছন দিকে যাচ্ছেন। তাহলে আমাদের কি করতে হবে? এবার সরকার নিজেরা তৈরি করবে। আবার ক্ষমতা আছে, আপনি শিক্ষামন্ত্রী তৈরি করলে স্কুলের হাল পরিবর্তন হয়ে যাবে। আপনি হেলথ মিনিস্টার তৈরি করে নিজে থেকে হসপিটালের আমূল পরিবর্তন হয়ে যাবে। আপনি পরিবহন মন্ত্রী তৈরি করে নিজের থেকে গণপরিবহন সরকারি বাস ব্যবস্থা যেটা আছে, যেটা ভেঙে পড়েছে, সেটা পরিবর্তন হবে। আপনি অর্থমন্ত্রী তৈরি করুন, আমাদের পুলিশ সহ সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমহারে ডিএর ব্যবস্থা হয়ে যাবে। আপনাকে আমাকে তৈরি করতে হবে। তো আমি একবার চ্যালেঞ্জ করেছিলাম, 6 মাসের জন্য আমাকে দিক অর্থ দপ্তর, যা প্রকল্প চলছে একটাও বন্ধ হবে না। সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমহারে ডিএ দেব, এবং সাথে সাথে কি বলেছিলাম, যে প্রকল্পগুলো চলছে একটাও বন্ধ করব না। যদি ফেল হয় কোনোদিন আর রাজনীতির মঞ্চে উঠব না। কিন্তু মমতা ব্যানার্জি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেনি। জায়গা আছে তো। তাহলে আমরা আমাদের ভুলটা নিজেরাই করছি। সব ভোটের আগে একদম 4.5 বছর আমরা এই করেঙ্গা ত্যান করেঙ্গা, এটা চলবে না, ওটা চলবে না, এ খারাপ ও খারাপ, খুব ফতোয়া দিলাম, খুব কথা বললাম, ভোটের সময় সব ভুলে গেলাম। তাই আপনাদের বলবো, আপনাকে আমাকে ভাবতে হবে আপনার আমার পাওয়ারটা কত। দেশের সংবিধান আর্টিকেল 326 সংবিধানে, ভারতের সংবিধানে 326 নম্বর ধারাতে আপনাকে একটা পাওয়ারফুল অস্ত্র দিয়েছে। যে অস্ত্রটা AK-47 থেকেও পাওয়ারফুল, যে অস্ত্রটা M5 থেকেও পাওয়ারফুল, যে অস্ত্রটা এই যুদ্ধে যত রকম সরঞ্জাম আছে তার থেকেও বেশি পাওয়ারফুল, সেটা কি বলুন তো? আপনার ভোটিং রাইট। ভারতের সংবিধানের 326 নম্বর ধারায় বলা হচ্ছে, স্বাধীন দেশের নাগরিক, ভারতের নাগরিক হতে হবে, 18 বছরের ঊর্ধ্বে হতে হবে, সেই ভোটদানের স্বাধীনতা আছে। আপনার ভোটদানের মাধ্যমেই দেশের প্রধানমন্ত্রী তৈরি হয়, আপনার ভোটদানের মাধ্যমেই রাজ্যের মুখ্যমন্ত্রী তৈরি হয়, আপনার ভোটের মাধ্যমেই আপনার এলাকার জনপ্রতিনিধি তৈরি হয়, আপনার ভোটদানের মাধ্যমেই আপনার পঞ্চায়েতের প্রধান তৈরি হয়, আপনার ভোটের মাধ্যমেই আপনার বুথের মেম্বার তৈরি হয়। সুতরাং আপনার হাতে এই পাওয়ারটা, সংবিধান এত বড় পাওয়ার দিয়ে
দিয়েছে, এত ক্ষমতা দিয়েছে, আপনি সেটাকে সঠিকভাবে ইউজ করতে পারছেন না বলে স্বাধীনতার ৭৯ বছর পরেও আমাদেরকে এখনো বলতে হচ্ছে কেন আমার বাচ্চাগুলো যখন স্কুলে যায় ওই টয়লেটটা কেন এখন ক্লিন নাই, এখনো বলতে হচ্ছে আমি যখন হসপিটালে যাচ্ছি কেন আমি ঔষধ পাচ্ছি না, এখনো বলতে হচ্ছে আমি কৃষক কেন বিলো 8,000 মাস গেলে ইনকাম করছি, এখন আমাদেরকে এই নিয়ে চর্চা করতে হচ্ছে। তাই বাংলার মানুষ, বোদায়ের মানুষ সজাগ হন, সতর্ক হন, ধর্মীয় মেরুকরণের ফাঁদে পা দেবেন না। আপনাদের অধিকার আপনারা প্রতিষ্ঠিত করুন, আপনারা সঠিক জায়গায় ভোট দিয়ে আপনাদের প্রতিনিধিকে আইনসভার মধ্যে পাঠান। একজন হলো আইনসভার মধ্যে গিয়ে বলে পুরো বাংলাকে হিলিয়ে রাখতে পারে, তার জ্বলন্ত উদাহরণ ভাঙড়ের বিধায়কের কাছ থেকে আপনারা দেখে নেন। আপনাদের বলবো আগামী দিন আসছে, আমডাঙ্গা থেকে আপনাদের জনগণের জনপ্রতিনিধি পাঠাবেন, আমডাঙ্গা থেকে বিধায়ক গিয়ে দেশের আইন রাজ্যের আইনসভার মধ্যে গিয়ে আমডাঙ্গার মানুষের চাওয়া পাওয়ার কথা বলবে, আমডাঙ্গার মানুষের অভাব অভিযোগের কথা বলবে, আমডাঙ্গার মানুষের ভালো কি হবে তার কথা বলবে। আমডাঙ্গার শিক্ষা প্রতিষ্ঠান, আমডাঙ্গার স্বাস্থ্য কেন্দ্র, আমডাঙ্গার সম্প্রীতি, আমডাঙ্গার ঐক্য, আমরা এক কথায় আমডাঙ্গার মানুষ যাতে ভালো থাকে, যেখান থেকে তৈরি হয় সেই জায়গাটির নাম হচ্ছে আইনসভা, বিধানসভা। তাই আগামী 2026 আসছে, আমরা আমডাঙ্গা থেকে আমাদের মধ্যে থেকে এমন একটি লোককে নির্বাচিত করে আইনসভায় পাঠাবো, যে আইনসভায় গিয়ে অন্য কিছু বলুক আর নাই বলুক আমডাঙ্গার মানুষের ভালো থাকার কথা বলবে। করতে হবে তো নাকি? আর নালে কি হবে? আমি কারো ব্যক্তিগত আক্রমণ কোনোদিন করেছি দেখেছেন? এখানে এসে একটা কথা বলে যায়। আপনাদের বর্তমান বিধায়কের নাম কি? রফিকার রহমান সাহেব। না আমি ওসবে যাচ্ছি না, আমি একটা বলি, উনি একটা স্ট্যান্ডিং কমিটির মেম্বার, আমিও সে স্ট্যান্ডিং কমিটির মেম্বার। আমরা একটা ভিজিটে গিয়েছিলাম, তাই তো নাকি? তো কিছু ছবি উঠেছিল, উনি ওনার ফেসবুক পেজে পোস্ট করেছে, আমি আমার ফেসবুক পেজে পোস্ট করেছি। আবার তারপরে বলছে এআই দিয়ে না কি করেছে। তো আমি এই ধরনের অসত্য কথা বলি না ভাই। ওখানে বিজেপিরও বিধায়ক ছিল, তৃণমূলেরও ছিল, সংযুক্ত মোর্চারও বিধায়ক ওখানে ছিল। সরকারি একটা কমিটি গিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের হাল দেখতে। আমি ওখানে গিয়ে না আমি বাথরুমে চলে গিয়েছিলাম। ওরা গিয়েছে মাস্টার মশাই কে কী করছে, সে ভুল কাজ ওনারা কিছু করেনি, ওনারাও অন্য দেখছিল মিড ডে মিল কেমন করে খাচ্ছে না খাচ্ছে সব দেখেছে। আর আমি এগুলো দেখার পরে বাথরুমে চলে গিয়েছিলাম, গিয়ে ভিডিও করে নিয়ে এসেছি, আমার মোবাইলে আছে, চাইলে আমি ফেসবুকে একবার পোস্ট করেছিলাম, চালিয়ে দিতে পারবো। কেন আমাকে পাঠানো হয়েছে ওখানে কিসের জন্য? ওইগুলো দেখার জন্য। আমি ভালোগুলো তো আমার নজরে সব এমনি এসে যাবে, ভেসে ভেসে আসবে, তাই না? তা আমাকে খুঁজতে হবে কি? আমি তো বিরোধী, খারাপগুলো যত খুঁজব, বিরোধীরা যত আওয়াজ তুলবে খারাপগুলোকে ঠিক করার জন্য তৎপর হবে। এই আমাদের যে ডেমোক্রেসি, আমরা গর্ব করে বলি, আপনারাও বলবেন। কোনো বিদেশি নাগরিকের সাথে যদি কোনো সময় বিভিন্ন মাধ্যম দিয়ে আপনারা কথা বলেন, বা বিদেশি নাগরিক যখন দেশে আসে গর্ব করে আমার দেশের ডেমোক্রেসির কথা বলবেন, যে আমার দেশের এমন ডেমোক্রেসি। কিন্তু দুর্ভাগ্য, এটা ওদেরকে বলবেন না, আমি বলছি আপনাদের দুর্ভাগ্য, আমরা ডেমোক্রেসিকে ইউটিলাইজ করতে পারি না, এটা আমাদের দোষ। কিন্তু আমাদের ডেমোক্রেসি পাওয়ারফুল ডেমোক্রেসি। এই ডেমোক্রেসিতে দেশের প্রধানমন্ত্রীর ভোটের যতটা ক্ষমতা, এই সামনে যে চায়ের দোকানে যে চা বিক্রি করছেন ওই কাকা বা ওই চাচারও অতটাই ভোটের ক্ষমতা। এর থেকে বড় জিনিস আর কি নেবেন? এটা আমাদের দেশের ডেমোক্রেসি। আর একটা বলবেন কি, যে আমার দেশের ডেমোক্রেসিতে অপোজিশনকে আজকে কিন্তু কথা বলতে দিচ্ছে না। আপনাদের বলে যাই, যেখানকার ডেমোক্রেসিতে অপোজিশন যতটা শক্তিশালী থাকবে, ডেমোক্রেসি গণতন্ত্র ততটাই সুরক্ষিত থাকবে। কিন্তু নরেন্দ্র দামোদর দাসের পরিচালিত ভারত সরকার বিরোধীদেরকে পছন্দ করছে না, আর মমতা ব্যানার্জির পরিচালিত পশ্চিমবাংলা সরকার বিরোধী কণ্ঠকে রোধ করার জন্য নওশাদের নামে 20টা মামলা দিয়ে দিয়েছে। আচ্ছা, আমি কোনোদিন একটা ভাষা খারাপ করেছি বলতে পারবেন স্টেজ থেকে? করিনি, আমার করার প্রয়োজন নাই, কারণ আমি তো এখান থেকে করে কামিয়ে খেতে আসিনি। আমি বিরোধী বিধায়ক, আমি আয়না। বিরোধী মিন্স মিরর। বিরোধীদের কাজ আয়না। সরকার চলছে, এই চলার মধ্যে যে ভুলগুলো হচ্ছে দেখিয়ে দেওয়া। সরকারের কাজ কি? এই ভুলগুলোকে নোটিশ করে ঠিক করে নেওয়া। কিন্তু আমি যখন বলছি যে পশ্চিমবাংলা কৃষি প্রধান রাজ্য, এখানকার কৃষকরা কেন মাস গেলে 8,000-এর নিচে ইনকাম করে, আমি যখন তথ্য দিয়ে বলছি, হরিয়ানায় চলে যান, পাঞ্জাবে চলে যান,
জম্মু কাশ্মীরে চলে যান, তামিলনাড়ু চলে যান, উত্তরপ্রদেশ চলে যান, ওখানকার কৃষকরা মাস গেলে 12, 14, 18, 22,000 টাকা ইনকাম করছে। তাহলে আমাদের পশ্চিমবাংলার কৃষকরা মাস গেলে কেন 8,000-এর নিচে ইনকাম করবে? এটা ভুল কথা বলছি আমি? এর উত্তর দিতে পারছে না। সর্বোপরি আমি প্রশ্ন করছি, মেঘালয় রাজ্যটা একটু ছোট্ট রাজ্য, মাত্র 313 বা 360 হেক্টর জমি আছে চাষযোগ্য। ওখানকার কৃষকরা মাস গেলে 30,000 টাকার বেশি ইনকাম করে। আর পশ্চিমবাংলায় প্রায় 88 লক্ষ হেক্টরের ওপরে কৃষি জমি থাকার পরও এখানকার কৃষকরা মাস গেলে কেন মাত্র 8,000 টাকার নিচে ইনকাম করবে? এর জবাব তো নওশাদ সিদ্দিকী চাইবে, মমতা ব্যানার্জিকেই দিতে হবে। যখন আমি প্রশ্ন করছি, মমতা ব্যানার্জিদের কাছে কোনো প্রশ্ন নাই, উত্তর নাই। কারণ আমরা দেখতে পাচ্ছি 2011 সালের আগে যে তৃণমূলের নেতাটা একটি ভাঙা সাইকেল নিয়ে ঘোরার সমর্থ ছিল, সে আজকে স্করপিও নিয়ে ঘুরছে, ওতে আমার রাগ নাই। কিন্তু 2011 সালের আগে আমার কৃষক ভাইটা যে জায়গায় ছিল তার অবস্থার পরিবর্তন কেন হলো না? এ প্রশ্ন আমি করব। এর উত্তর ওরা দিতে পারছে না। নওশাদকে ধরে জেলের মধ্যে রাখ। বুঝতে পারছেন কি বলছি? সমস্যাটা এখানে। বিরোধীদের কাজ কি? বিরোধীদের কাজ হচ্ছে সরকারকে তার ভুলটা দেখিয়ে দেওয়া বা সঠিক পরিকল্পনাটা তুলে ধরা।